পৃথিবীতে একক মানুষের একক চিন্তা ভাবনা। যদি আমার এসে কেউ বলে যে ফুয়াদ শোন, তোরা আমি তোর দুটো চোখে নিমু, তোরা পুরো পৃথিবী ঘুরে দেখাবো, আমি ফুয়াদ এক পায়ে রাজি। আসলে মানুষ মাত্রই মহামানব। যদি সে না জানে সে আসলে ব্যর্থ। কারণ মানুষ মাত্রই মহামানব, মানুষ সৃষ্টির সেরা জীব। বুঝছেন ভাইজান? ভাইজান আসলে একটা কথা কি, মানুষ কখনো একা থাকে না। মানুষ যে জায়গায় যাক, বনে যাক, জঙ্গলে যাক, আর পাহাড়ে যাক, যে জায়গায় যাক, মানুষটা কখনো একা থাকে না। মানুষটা যখন যে জায়গায় থাকবে, অন্য মানুষের চিন্তা তার মাথায় এবং তার ব্রেনটা পুড়িয়ে পুড়িয়ে ছারকার করে দেবে। তাই বলি, মানুষের ভিড়ে আর জনতার ভিড়ে আছে সমতা। তাই মানুষ কখনো একা থাকে না ভাইজান, বুঝছেন? আসসালামু আলাইকুম ভাইজান। অর্থের পাওয়ার আছে, কিন্তু অর্থই সব না। কারণ আজকে তুমি মারা যাও, অর্থ তোমার সঙ্গে যাবে না। তাই বলি যে জীবনে যতদিন আছো, অর্থ উপার্জন করো, অর্থ কাজে আসবে। কিন্তু অর্থের অতটাও পাওয়ার নেই, কারণ তোমার মৃত্যু থেকে বাঁচাতে পারবে না কোনো তোমার অর্থই। হ্যাঁ, অর্থের প্রয়োজন আছে জীবনে। তুমি যেদিকে যাবা অর্থের প্রয়োজন আছে। একটা খাবারের জিনিস কিনবা, অর্থের প্রয়োজন আছে। অর্থ ছাড়া এখনকার যুগের টিকা মুশকিল। তাই বলি অর্থ ইনকাম করবা, ঠিক আছে, কিন্তু এতটাও করিও না যা তোমার জন্য ক্ষতিকর। কারণ বেশি অর্থ থাকলে তোমার এর জবাব পরকালে দিতে হবে যে এত অর্থ তুমি কোন মানে কিসের পিছনে নষ্ট করছো। তাই বলি, যদি বেশি অর্থ হয় তাহলে গরিব দুঃখীকে দান করবেন, তাতে অনেক উপকার হবে। মসজিদে দেবেন, মন্দিরে দেবেন, দরকার পড়লে এতিমখানায় দিবেন, যারা এতিম তাদের দিবেন। হ্যাঁ, তাই বলি ভাই, অর্থ অযথা অন্য জায়গায় নষ্ট করবেন না। আমার কথার লজিকটা ছিল অর্থের পাওয়ার আছে, কিন্তু অর্থই সব না। আসসালামু আলাইকুম। পুরুষ সারাদিন হাসি খুশি থাকলেও তার হাসির মাঝে যে কি লুকিয়ে থাকে সেই পুরুষটাই বুঝে।